হ্যালো ভিউয়ার্স, ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নটিতে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস স্ল্যাব, অর্থাৎ একটি কাঁচের স্ল্যাব রয়েছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটারমাইন করা হচ্ছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ গ্লাস স্ল্যাব ইজ অবজার্ভড টু বি 1.46, 1.55 অ্যান্ড 1.49। অর্থাৎ এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটারমাইন করা হয়েছে এবং তিনবার তিন রকম রেজাল্ট পাওয়া গেছে। প্রথমবার রেজাল্ট পাওয়া গেছে 1.46, দ্বিতীয়বার রেজাল্ট পাওয়া গেছে 1.55 এবং তৃতীয়বার এটাকে মেজার করে একই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাওয়া গেছে 1.49। প্রশ্ন করা হচ্ছে কি, ক্যালকুলেট দি মিন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গড় মান কত, এটি প্রথম প্রশ্ন। হোয়াট ইজ দি মিন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে দি মিন অ্যাবসোলিউট এরর অ্যানালিসিসের রিলেটেড এই নিউমেরিক্যাল প্রবলেমটি। এবং সেক্ষেত্রে আমি বুঝতেই পারছি যে একই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো তিন রকম হতে পারে না, সুতরাং এখানে একটি ভুল হয়েছে। তো আমাকে এই ভুলের পরিমাণটি বের করতে হবে। মিন অ্যাবসোলিউট এরর অর্থাৎ গড় ভুল কত হয়েছে সেটা বের করতে হবে। তারপরে বের করতে হবে প্রপোর্শনাল অফ এরর, মানে ভুলের যে আনুপাতিক যে ভুল সেইটা বের করতে হবে এবং সেখান থেকে বের করতে হবে পার্সেন্টেজ অফ এরর, অর্থাৎ শতকরা ভুল কত সেটাও বের করতে হবে। ফাইনালি জানতে চাওয়া হয়েছে এক্সপ্রেস দি রেজাল্ট ইন টার্মস অফ অ্যাবসোলিউট এরর অ্যান্ড পার্সেন্টেজ অফ এরর। তো প্রবলেমটিকে ধীরে ধীরে সলভ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেমটি। ভিউয়ারদের আমি বলবো তারা যেন আমার সাথে এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই যেন খাতায় তারা প্রবলেমটিকে লিখে লিখে সলভ করার চেষ্টা করে, তাহলে কিন্তু বিষয়টি ক্লিয়ার হবে তাদের কাছে। তো প্রথমেই ফার্স্ট পার্টটি নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট পার্টে বলা হচ্ছে কি, মিন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো মিন ভ্যালু, মিন অর্থাৎ গড় যে মান। সো দি মিন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটি কি জানাচ্ছে 1.46। সিম্পল গড় করার মতো যেভাবে গড় করতে হয় সেইভাবেই আমরা করব অঙ্কটিকে। প্রথম ভ্যালুটি কত 1.46, দ্বিতীয়টি হচ্ছে 1.55 প্লাস 1.49। এই তিনটি মান পাওয়া গেছে। সিম্পল তিনটি মানকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। একদম নর্মাল যে গড়ের নিয়ম যোগ করে ভাগ করা, সেই নিয়ম আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং এক্ষেত্রে এই তিনটি টার্মকে যদি যোগ করি এবং 3 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর আসবে 1.50। তারা ক্যালকুলেটর ইউজ করে দেখে নেবে। তো এক্ষেত্রে মিন ভ্যালু যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে 1.50, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে গড় মান দাঁড়াচ্ছে এই তিনটির গড় সেটি হচ্ছে 1.50। এখানে উল্লেখ করে দেবো আমি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু ইউনিটলেস একটা কোয়ান্টিটি। মিউ দিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লেখা হয়, মিউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি সি বাই ভি হয়। সি ইজ দি ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস অ্যান্ড ভি ইজ দি ভেলোসিটি অফ লাইট ইন এনি আদার মিডিয়াম। তো যে মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করা হচ্ছে সেই মিডিয়ামে আলোর বেগ। তো যেহেতু এটি আলোর বেগের অনুপাত, তো এটি ডাইমেনশনলেস বা ইউনিটলেস একটি কোয়ান্টিটি। সো দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিন ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 1.50। তো ফার্স্ট পার্টটার উত্তর হয়ে গেল। সেকেন্ড পার্টে বলছে মিন অ্যাবসোলিউট এরর। তাহলে মিন অ্যাবসোলিউট এরর অর্থাৎ এররগুলোকে নিয়ে মিন করতে হবে। তাহলে প্রথমেই দেখতে হবে যে প্রত্যেক ক্ষেত্রে কত পরিমাণ করে এরর এসছে সেটা আমাকে প্রথমেই বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে যে এররটি এসছে, মানে যে মিন ভ্যালু তার থেকে কতটা মানটা ডেভিয়েট করছে, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এররের পরিমাণ। যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে মিউ দিয়ে লেখা হয়, তো প্রথম ক্ষেত্রে আমি লিখলাম ডেল্টা মিউ। ডেল্টা মিউ মানে ডেল্টা মিনস দি চেঞ্জ। চেঞ্জ কার থেকে চেঞ্জ? মিন ভ্যালুর থেকে যে চেঞ্জটা সেইটা। আর 1 কেন লেখা হচ্ছে? 1 লেখা হচ্ছে কারণ প্রথম কেসটা নিয়ে আমি আলোচনা করছি। সো কত এটা? 1.50, এটি হচ্ছে মিন ভ্যালু। আর প্রথমবার এক্সপেরিমেন্ট করে কত বের করেছে? 1.46। তো এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর মিন ভ্যালুর মধ্যে যে মানে চেঞ্জ বা এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং মিন ভ্যালুর মধ্যে যে যতটা ভ্যালুটা রিভিয়েট করছে সেটাই কিন্তু এই প্রথমবার এক্সপেরিমেন্টের অ্যাবসোলিউট এরর। তো এটা বিয়োগ করলে পাওয়া যায় 0.04। সো এটা হয়ে গেল প্রথম ক্ষেত্রে অ্যাবসোলিউট এরর। দ্বিতীয় ক্ষেত্রে ডেল্টা মিউ 2, দ্বিতীয়বার মেজারমেন্ট করতে গিয়ে কতটা এরর এসছে? 1.50 মাইনাস 1.55। তো এটা বিয়োগ করলে কত পাওয়া যাবে? 0.05 উইথ এ নেগেটিভ সাইন। এখানে নেগেটিভ সাইন থাকবে। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে অ্যাবসোলিউট এরর। তৃতীয় ক্ষেত্রে অ্যাবসোলিউট এরর কত? ডেল্টা মিউ 3, সেটা ইজ ইকুয়াল টু কত? 1.50 মাইনাস 1.49। তো এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 0.01। তো এই হচ্ছে তিনটি ক্ষেত্রে পাওয়া অ্যাবসোলিউট এররের পরিমাণ। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে এদের মিন ভ্যালু বের করতে হবে। অর্থাৎ এই যে তিনটি মান পাওয়া গেল, এই তিনটি মানের গড় মান কত সেটা আমাকে এবার জানতে হবে। সেটাই হবে মিন অ্যাবসোলিউট এরর। তো মিন অ্যাবসোলিউট এররকে আমি ডেল্টা মিউ দিয়ে ডিনোট করছি। সো ডেল্টা মিউ ইজ ইকুয়াল টু কত হবে? এখান থেকে যদি হিসাব করি তাহলে যেটা পাওয়া যাবে
সেটি হলো প্রথমবারের যে এরর, দ্যাট ইজ ডেল্টা মিউ 1, তার মড ভ্যালুটি অর্থাৎ শুধুমাত্র এখানে মানটি কনসিডার করতে হবে, প্লাস ডেল্টা মিউ 2, তার যে ভ্যালু সেটি কনসিডার করতে হবে, প্লাস ডেল্টা মিউ 3, তৃতীয়বারের যে ভুল সেই ভুলের যে মান সেটিকে কনসিডার করতে হবে এবং তাদের গড় করতে হবে। এখানে গড় করতে গেলে যেহেতু তিনটি সংখ্যাকে যোগ করছি সুতরাং 3 দিয়ে ভাগ করতে হবে এবং এই ভ্যালুটি আগে একটা প্লাস মাইনাস দিতে হবে, কারণ ভুলটা বেশিও হতে পারে কম হতে পারে, সেখানে প্লাস মাইনাস সাইন দিতে হবে। যদি আমি প্রত্যেকটি টার্মকে যোগ করি তাহলে আসে 0.04 প্লাস 0.05, এখানে মাইনাস সাইনটি কনসিডার করা হলো না, তার কারণ এখানে মড ভ্যালু নেওয়া হচ্ছে, প্লাস 0.01, এই প্রত্যেকে যোগ করতে হবে, যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে এবং আগে একটা প্লাস মাইনাস চিহ্ন আছে। যদি এটিকে ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে, আমি ক্যালকুলেশনটি করে রেখেছি, এই ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে 0.0033, অর্থাৎ প্লাস মাইনাস 0.0033, এটি হলো একটা জিরো আসবে 0.033, তো ক্যালকুলেশন করলে 0.033 পাওয়া যাচ্ছে। তো এই হলো আমার মিন অ্যাবসলিউট এরর অর্থাৎ দ্বিতীয় পার্টটির উত্তর হয়ে গেল। এবার আসি পরবর্তী অংশে। পরবর্তী অংশে বলছে কি প্রপোর্শনাল এরর, অর্থাৎ আমি এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটির গড় মান পেয়েছি 1.50 এবং গড় যে এরর সেটি পেয়েছি 0.033, সুতরাং প্রপোর্শনাল এরর যেটা হবে 3 নম্বর পার্টটি, প্রপোর্শনাল এরর হবে ডেল্টা মিউ অর্থাৎ গড় যে ভুল সেটি ডিভাইডেড বাই এর যে গড় মানকে মিউ এর মাথায় বার দিয়ে লেখা যেতে পারে, মিউ বার, অর্থাৎ ডেল্টা মিউ, এখানেও একটা বার দেওয়া যেতে পারে, অর্থাৎ এর গড় মান বের করছি, সো ডেল্টা মিউ বার ডিভাইডেড বাই মিউ বার। ডেল্টা মিউ বারের মান কত, প্লাস মাইনাস 0.033 ডিভাইডেড বাই মিউ এর গড় ভ্যালু 1.50। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এখানে জিরোটা কেন ব্যবহার করছি, 1.5 লিখলেই তো হতো। জিরোটা ব্যবহার করছি এই কারণে, কারণ এখানে পয়েন্টের পরে দুটো করে ডিজিট দেওয়া আছে, সেই জন্য আমাকেও এখানে পয়েন্টের পরে দুটো ডিজিটই রাখতে হবে। এটা ক্যালকুলেশন করলে যেটি পাওয়া যাবে, আমার অলরেডি ক্যালকুলেশন করা আছে, এটা ভাগ করলে পাওয়া যাবে 0.022, অর্থাৎ প্লাস মাইনাস 0.022, এটা হলো প্রপোর্শনাল এরর। এরপরে আছে পার্সেন্টেজ অফ এরর, 4 নম্বর পার্টে আছে পার্সেন্টেজ অফ এরর। এবার আমরা ক্যালকুলেশন করব পার্সেন্টেজ অফ এরর। সো দেখা যাক কীভাবে পার্সেন্টেজ অফ এরর ক্যালকুলেশন করছি। খুব সিম্পল, নাম্বার 4, পার্সেন্টেজ অফ এরর হচ্ছে এই যে প্রপোর্শনাল এররটি যেটি বেরিয়েছে অর্থাৎ ডেল্টা মিউ বার বাই মিউ বার, তো সেটিকে 100 দিয়ে গুণ করতে হয়, ডেল্টা মিউ বার বাই মিউ বার ইন্টু 100, এটা করলেই পার্সেন্টেজটা বেরিয়ে যায়, অর্থাৎ পার্সেন্টেজ কত বেরোবে 0.022 মাল্টিপ্লাইড বাই 100, এটি হিসাব করলে হয় প্লাস মাইনাস 2.2 এত পার্সেন্ট, অর্থাৎ এক্ষেত্রে এরর কত দাঁড়ালো, প্রপোর্শনাল এরর কত দাঁড়ালো, বা পার্সেন্টেজ অফ এরর কত দাঁড়ালো, প্রপোর্শনাল এরর বেরিয়েছিল কত প্লাস মাইনাস 0.022 এবং পার্সেন্টেজ অফ এরর কত দাঁড়ালো, এটাকে 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলে প্লাস মাইনাস 2.2, সো 2.2% হচ্ছে পার্সেন্টেজ অফ এরর। তাহলে আলটিমেটলি এই যে যা ক্যালকুলেশন করা হলো তাতে ফাইনাল উত্তর কত দাঁড়ালো, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত দাঁড়ালো, যেটি শেষ অংশে জানতে চাওয়া হয়েছে। এক্সপ্রেস দি রেজাল্ট ইন টার্মস অফ অ্যাবসলিউট এরর অ্যান্ড পার্সেন্টেজ অফ এরর। তো প্রথম রেজাল্টটিকে অ্যাবসলিউট এরর রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে এবং তাকে পার্সেন্টেজ অফ এরর রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে। সো দি আলটিমেট রেজাল্ট ইজ মিউ এর যে গড় মান সেটি প্লাস মাইনাস ডেল্টা মিউ, এইভাবে এটাকে আমি এক্সপ্রেস করব। যেহেতু এক্ষেত্রে গড় করা হয়েছে সো এখানে একটা বার ইউজ করা যেতে পারে, এই বারটি না দিলেও খুব বেশি ভুল হবে না। তো যদি আমি এখানে বার না ইউজ করি তাহলে প্রথম থেকেই কিন্তু বার ইউজ করা যাবে না। আর আমি যদি এই গড় মানটিকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে একটা বার চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু এখানেও সেই বার চিহ্নটি ব্যবহার করতে হবে। যাই হোক, সো দি আলটিমেট রেজাল্ট ইজ মিউ বার অর্থাৎ মিউ এর গড় মান যেটি কিনা 1.50 বেরিয়েছে, আর এখানে থাকবে প্লাস মাইনাস, অর্থাৎ এই ভুলটা বেশির দিকেও যেতে পারে কমের দিকেও যেতে পারে, এবং এর যে ডেল্টা মিউর যে ভ্যালুটা বেরিয়েছে সেটা হচ্ছে প্লাস মাইনাস 0.033, সো এখানে আসবে 0.033। এটি হলো আলটিমেটলি ফাইনাল রেজাল্ট। এবং আরও একটি প্রশ্নের মধ্যে আরেকটি পার্ট বলা আছে, সেখানে জানতে চাওয়া হয়েছে যে যদি পার্সেন্টেজ অফ এরর রেসপেক্টে আমি এটাকে এক্সপ্রেস করি তাহলে সেটা কত হবে। সেক্ষেত্রে রেজাল্টটিকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে 1.50 প্লাস মাইনাস
পার্সেন্টেজ বেরিয়েছে কত 2.2%। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। অর্থাৎ অঙ্কটির সমাধান হয়ে গেছে, আমি একটু ডিসকাস করে দিচ্ছি আরও একটু যাতে ক্লিয়ার হয় ধারণাটা। একটা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাপতে দেওয়া হয়েছে, মেপে 3 রকম ডেটা পাওয়া গেছে। এই 3 রকম ডেটার মধ্যে কোনোটাই ঠিক নয়। অ্যাকচুয়াল উত্তরটা কত, এদের গড় মান সেটা কত 1.50। এদের গড় মানটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা। তো আমি এখানে কি বলবো, 1.50 হচ্ছে আলটিমেটলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু। কারণ আমি এখানে কোনো ভ্যালুটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারবো না, কারণ একবার এক এক রকম ভ্যালু বেরিয়েছে। তাহলে কোনটি সঠিক ভ্যালু, আলটিমেটলি সঠিক ভ্যালু হচ্ছে এই 1.50। এটাই হচ্ছে এইটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গড় মান। এবার আসছে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই ভুল হয়েছে। তাহলে প্রথমবার ভুল কত, প্রথমবার ভুলের পরিমাণ হচ্ছে এটা। দ্বিতীয়বার ভুল কত 0.05, এবং এটা নেগেটিভ সাইনওয়ালা ভুল, মানে মানটা আমার গড় মানের থেকে বেশি বেরিয়েছে, আর এক্ষেত্রে গড় মানের থেকে কম বেরিয়েছে। এবং তৃতীয় ক্ষেত্রে একটি ভুল আছে। তাহলে প্রত্যেকটা ভুলকে আমি যদি ধরি তাহলে একবার এক রকম ভুল এসছে। তাহলে ভুলের গড় মান কত, এই সব কটা ভুলকে নিয়ে আমি গড় করলাম, এবং আলটিমেটলি ভুলের যে গড় পেলাম সেটি হচ্ছে +-0.033। এই যে ভুলটা, সেটি মূল যে মান অর্থাৎ 1.50 যেটি মূল মান বেরিয়েছে সেই মানের রেসপেক্টে কতটা, এইটাকে বলা হয় প্রপোর্শনাল এরর। অর্থাৎ এটা রেশিও করতে হবে। রেশিও করে কত পাওয়া গেছে, ইট ইজ +-0.022। অর্থাৎ এই পরিমাণ প্রপোর্শনাল এরর হচ্ছে এটা। অর্থাৎ মূল যে মান অর্থাৎ মিউয়ের যে গড় মান বেরিয়েছে 1.50, তার সঙ্গে ভুলের যদি রেশিও করি তাহলে দেখা যাচ্ছে ভুলটা এতখানি এসছে। এখন এই রেশিওটা ঠিক করে দেয়, বা এই রেশিও থেকে আমরা বুঝতে পারি যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কতটা ভুল এসছে। এই মানটা যত কম হবে এক্সপেরিমেন্ট তত ভালো হয়েছে। এবার চলে আসি পার্সেন্টেজে। পার্সেন্টেজ করতে গেলে কী করতে হবে, এই যে প্রপোর্শনাল এররটা এসছে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। ইটস ভেরি সিম্পল। তো এখানে 100 দিয়ে গুণ করে আমি 2.2% পেয়েছি, এবং এই ভুলটা বেশির দিকেও যেতে পারে। যেমন আমি একটা ক্ষেত্রে দেখেছি যে মানটা বেশি বেরিয়েছে, কোনো ক্ষেত্রে মানটা কম বেরিয়েছে, সেই জন্য এখানে আমাদের +- ইউজ করতে হচ্ছে। আলটিমেটলি তাহলে কত দাঁড়াচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান দাঁড়াচ্ছে মিউ বার +- ডেল্টা মিউ বার, অর্থাৎ 1.50 +-0.033। অর্থাৎ 1.50 থেকে 0.033 বেশিও হতে পারে, বা 0.033 কমও হতে পারে। যদি পার্সেন্টেজে বলি তাহলে কত, তাহলে হচ্ছে 2.2%। কার 2.2%, 1.50 2.2%। অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে গড় মান বেরিয়েছে সেই মানটির সঙ্গে আমি যদি 2.2% যোগ বা বিয়োগ করে দিই তাহলে পরে আলটিমেটলি আমার উত্তর বেরোবে। তো এই হলো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এরর অ্যানালিসিস থেকে। আশা করি ভিউয়ারদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমি বলবো সবাইকে সাজেস্ট করব যারা ভিউয়ার তাদেরকে, যে অঙ্কটি করার সময় তারা যেন অবশ্যই খাতায় লিখে অঙ্কটি করে, তাহলে তাদের কাছে ধারণাটি পরিষ্কার হবে। এরপরও যদি কোনো ডাউট থাকে তাহলে তারা যেন অবশ্যই কমেন্ট সেকশনে জানায়। ধন্যবাদ।